নিউটাউনে তৃণমূল দলের অবস্থান ও গুরুত্ব সম্পর্কে অনেক কথা বললেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, বিজেপির নেতারা আমার নাম নেয় না, ভাব বাচ্চে কথা বলে। আবার প্রাক্তন এই বিচারপতিও তার নাম না নিয়ে ভাব বাচ্চে কথা বলেছেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এ প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি আরও বলেন, আমি বারবার বলেছি, গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সে তা পারে, তার সে অধিকার আছে। এবার অভিষেক বিচক্ষণ রাজনৈতিক নেতাদের মতো বলেন, প্রাক্তন বিচারপতি এদিন একটি সত্য কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন, বিজেপির সঙ্গে তিনি আগেই যোগাযোগ করেছিলেন এবং পরে বিজেপি তার সাথে যোগাযোগ করেছিল। এটাও ভীষণই ইন্টারেস্টিং বিষয়। এবার অভিষেক বলেন, অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ। এর ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বলেন, উনি তার মানে স্পষ্ট করে বলেছেন, আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায়দান করেছি, আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানিও হয়েছে সে সময় বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি মানুষের উপর ছেড়ে দিলাম। যেন মুখ ফসকে সত্যিটা বলে ফেলেছেন এই প্রাক্তন বিচারপতি বলে জানালেন অভিষেক ব্যানার্জি। যদিও অনেক আগে কলকাতা হাইকোর্টের কতিপয় বিচারপতির ভূমিকা সম্পর্কে সরব হয়েছিলেন অভিষেক, এরপর তো একটু একটু করে সময় গড়িয়েছে অনেক দূর। বর্তমান বিচারপতি হলেন সদ্য প্রাক্তন, আর এরই মধ্যে বিজেপিতে যোগ দেবার কথা জানিয়েছেন এই বিচারপতি। এখনো তিনি সেভাবে রাজনীতির ময়দানে নামেননি, অথচ তার আগেই তৃণমূল দল সম্পর্কে ভীষণভাবে কটু কথা উগড়ে দিলেন এক সাংবাদিক বৈঠকে। আবার নাম না করে ডায়মন্ড হারবারের দুর্বৃত্তদের মোকাবিলা করার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি, যে কারণে মুখ খুলতে বাধ্য হলেন তৃণমূলের দ্বিতীয় কাণ্ডারি অভিষেক। সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এদিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মাত্র 7 দিনের মধ্যে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত ঠিক করেছেন। তবে বিজেপির পক্ষ থেকে কে তার সঙ্গে যোগাযোগ করেছিল সেই নামটি কিন্তু কোনোভাবেই খোলসা করেননি তিনি। যখন বিজেপির সাথে যোগাযোগ হয়েছিল তার, সে সময়ে ছুটি নিয়েছিলেন তিনি, কোনোভাবেই আদালতে বসেননি। তবে প্রাক্তন বিচারপতির বক্তব্য নিয়ে এদিন এক হাত নিলেন তৃণমূলের দ্বিতীয় স্তম্ভ অভিষেক ব্যানার্জি। দেখুন, আমি বারে বারে বলেছি যে প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার 2-3টে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে, বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব বাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, আর প্রাক্তন বিচারপতিও ভাব বাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে, উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে, উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছে, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মি। এটা খুব ইন্টারেস্টিং। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম।